তো আমরা আপাতত এই ভিডিওটার মধ্যে বহুরূপীর টিজার নিয়ে কথা বলবো। বহুরূপীর টিজারটা আমার বেশ ভালো লাগলো। উইন্ডোজ গত বছর থেকে রক্তবীজের মধ্যে দিয়ে কিন্তু তারা চেষ্টা করছে অন্যরকম কাজকর্ম নিয়ে আসার, এবং সেটা তাদের প্রচেষ্টাটা দেখে বেশ ভালো লাগছে। এবং তার সাথে আরো যেটা ভালো লাগছে সেটা হচ্ছে গিয়ে যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় গোটা টিজারের মধ্যে সব থেকে বড় এক্স ফ্যাক্টর বা সব থেকে বড় ইউএসপি হচ্ছে গিয়ে তার উপস্থিতি। এবার শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমা তিনি আগেও করেছেন, ঠিক আছে, হামি টুতেই আমি তাকে দেখেছিলাম বোধহয় লাস্ট, এবং আমার খুব একটা ভালো লাগেনি তার চরিত্রটা। এখানের পুরো গল্প, পুরো প্লটের সেটিং এবং তার চরিত্রটা ভিলেন, ওকে, তার চরিত্রটা কিন্তু মুখ্য অ্যান্টাইগনিস্ট হতে যাচ্ছে বলেই আমার বিশ্বাস। এবং আবির চ্যাটার্জি হচ্ছে কি হিরো, এবং এটা হচ্ছে কি দুটো ইঁদুর মাউস গেমের মতো করে পুরো জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে, যেটা দেখে আমার ক্যাচ মি ইফ ইউ ক্যান এর কথা খুব বেশি মনে পড়ছিল, বা হিট সিনেমাটার কথাও এখানে বলা যায়, ঠিক আছে। তো এখানে একজন হিরো এবং আর একজন, মানে দুজনের মধ্যে একটা চেজ এবং তাদের মধ্যে একটা পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, সেটার ব্যাকড্রপে একটা ব্যাংক ডাকাতির ঘটনা রয়েছে। এখন বহুরূপী নামটা কেন, সেই জাস্টিফিকেশনটা অ্যাকচুয়ালি টিজারের মধ্যে পাওয়া গেল, যে যেই জায়গাটা দেখাচ্ছে, এবং উনি একজন মেকআপ আর্টিস্ট বা উনি বোধহয় পারফরমেন্স আর্টিস্ট, যে উনি নিজের ভেষ বদলান, ঠিক আছে। তো খুবই ইয়াং, খুবই এনার্জেটিক এবং খুবই অন্য রকম একটা কিছু আমরা দেখতে পেতে চলেছি। শিবপ্রসাদ মুখার্জিকে হামিটুতে আমার লাস্ট মনে আছে খুবই বোকা বোকা একজন বাবার চরিত্র উনি অভিনয় করেছিলেন, মানে খুবই এবং দেখুন উইন্ডোজের সিনেমাতে না ক্যারেক্টারাইজেশনের মধ্যে একটা ওভার ড্রামাটিক একটা ব্যাপার থাকে, একটা খুব মেলো ড্রামাটিক একটা থাকে ব্যাপার, সেই জিনিসটা রক্তবীজের মধ্যে ছিল না, ঠিক আছে। এবং এই সিনেমাটার মধ্যেও না থাকলে পরেই আমি খুব বেশি খুশি হব। এবং ওনার ইন্টারভিউ দেখে কিন্তু বোঝা যায় যে উনি অত্যন্ত, কি বলবো, মানে একজন এরকম লোক যার মধ্যে একটা ভিশন বলে একটা জিনিস রয়েছে। হ্যাঁ, ওনারা ফ্যামিলি ড্রামা এত বছর ধরে বানিয়েছে কারণ সেটাই পাবলিক খায় বলে। এবার আমি না এই ট্রানজিশন অনেক আর্টিস্টের মধ্যে দিয়ে পেয়েছি দেখতে, যে যারা পাবলিক খায় বলে বা এটাতে টাকা আছে বলে করছি, কিন্তু সুযোগ পেলে পরে আমি অন্য বড় কিছু করব, করে লোককে চমকে দেবো, ঠিক আছে। তো এই টিজারটা অ্যাকচুয়ালি ওই জিনিসটাই না প্লে করে। আমি উইন্ডোজের যা সমস্ত সিনেমা সেগুলো আমি একেবারেই পছন্দ করি না, কিন্তু তারা যে গত বছর থেকে যে ফাইনালি নিজেদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে অন্য কিছু করার চেষ্টা করছে, সেটা তো খুব মানে ক্লিয়ার ভাবে আসে। কিন্তু রক্তবীজ অ্যাজ এ ফিল্ম আমি হলে যখন দেখেছিলাম আমার ভালো লেগেছিল, আমি যখন বাড়িতে বসে পরে ওটিটিতে যখন দেখেছি আমার অতটা ভালো কিন্তু লাগেনি, ওকে। কারণ হলে দেখার সময়, প্রথমবার দেখার সময় একরকম ইমপ্রেশন থাকে, সেটা পরে দেখলে পরে খুঁতগুলো আরো বেশি পরিষ্কার করে চলে আসে, এন্টারটেইনিং ফ্যাক্টর গুলো অতটা এন্টারটেইনিং থাকে না, ঠিক আছে। তো রক্তবীজ খুব একটা ভালো সিনেমা না হলে পরেও একটা একটা প্রচেষ্টা বলা যায় যে নিজেদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসছি। কিন্তু বহুরূপী যে টিজার, সেই টিজারটাকে এমন ভাবে এডিট করা হয়েছে, যেইটুকুনি 1 মিনিট 40 সেকেন্ডের মধ্যে যে স্টোরি টেলিংটা করা হলো, যে এটা দুটো অ্যাডভার্সারির গল্প, হিরো ভিলেনের থেকেও বড় কথা হচ্ছে কি এটা দুটো অ্যাডভার্সারির গল্প। যেরকম আমরা অথৈত যেরকম পেয়েছি দেখতে, কিন্তু অথৈতে কিন্তু অনর ক্যারেক্টারটা কিন্তু একে অ্যাডভার্সারি হিসেবে দেখতো না, এ অনর উপর অনেক হিংসা ছিল। কিন্তু এখানে যেরকম বলা হচ্ছে যে দুটো অ্যাডভার্সারির গল্প, তাদের বন্ধু বান্ধবদেরকে শো করা হচ্ছে। রীতা ভরি বোধহয় খুব সম্ভবত আবিরের গার্লফ্রেন্ড বা প্রেমিকা বা লাইফ পার্টনার এরকম কিছু থাকবে। কিন্তু কৌশানী কি শিবপ্রসাদ মুখার্জির প্রেমিকা? মানে জিনিসটা হালকা হলেও অড, কারণ কৌশানী যথেষ্ট বাচ্চা মেয়ে, শিবপ্রসাদ ওনার বয়স অনেকটাই বেশি। তো বাট যাই হোক, ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং, ঠিক আছে। কি ক্যারেক্টার, এরকম হতেই হবে না যে অ্যালায়েন্সেস মানে সবসময় প্রেমিকাই হতে হবে, মেয়ে বা ওরকম কোনো অ্যাঙ্গেলও হতে পারে। কৌশানীকে দেখেও বেশ ভালো লাগলো, কারণ কৌশানী তো বনির সাথে থাকে আর খাজা সিনেমা বানায়। লাস্ট কৌশানীর ভালো কাজ আমি দেখেছিলাম ওই আবার প্রলয়তে, ওকে, রাজ চক্রবর্তী যে সিরিজটা বানিয়েছিল ওইটাতে। তো এইখানে আবার আমরা কৌশানীকে আবার দেখতে পেতে চলেছি উইন্ডোজের মতো বড় ব্যানারের ফিল্ম। তারা মোটামুটি ফিমেল ক্যারেক্টারদের চরিত্রায়ন ঠিকঠাক করে। তো কৌশানীকে এখানে দেখাটা কিন্তু একটা বেশ ভালো ব্যাপার। আশা করছি তার চরিত্রটা ভালো হবে, দেখতে ভালো লাগবে, ওকে। তো সমস্ত কিছু মিলিয়ে বেশ, যেই লোকেশনে শুট ফুট করা হয়েছে, গাড়ি ক্র্যাশ করছে, গাড়ির চেজ হচ্ছে, চেজ থাকবে, ফেস অফ থাকবে, ঠিক আছে। আর ফেস অফ বলতে আমার মনে পড়লো, ফেস অফ বলে একটা সিনেমা আছে, নিকোলাস কেজ আর জন ট্রাভোল্টার, ঠিক আছে। এবং সেখানে মেকআপ করে নিজেকে বদলে ফেলা, ঠিক আছে, এর ফেস ওর কাছে, ওর ফেস এর কাছে, এবং দুজনের পার্সোনা নিয়ে নিয়েছে, পার্সোনা না মানে আইডেন্টিটি, ফেসিয়াল আইডেন্টিটি নিয়ে নিয়েছে। তো ফেস অফ বলতে আমার এই পুরোনো সিনেমাটার কথা মনে পড়লো। এটা নিকোলাস কেজ আর জন ট্রাভোল্টার অত্যন্ত ক্লাসিক অ্যাকশন বলিউড কি বলছে, হলিউড ফিল্মগুলোর মধ্যে একটা, যেটার মধ্যে থ্রিলিং কোশেন্ট পুরো
ছিল। এবার বহুরূপী মানেই হচ্ছে কি, শব্দটার মানেই হচ্ছে কি এমন একটা লোক যার প্রচুর রূপ আছে। ব্যাটম্যানে ক্লেফেস বলে একটা ভিলেন আছে যে কন্টিনিউয়াসলি নিজের রূপ চেঞ্জ করতে পারে, ঠিক আছে। এরকম ভিলেন অ্যাকচুয়ালি ডিসি মার্ভেলে প্রচুরই রয়েছে, কিন্তু এই বহুরূপী যে কনসেপ্টটা, ওকে, এই কনসেপ্টটাই খুব ইন্ট্রিগিং। একটা মানুষ যার অনেকগুলো সত্তাও হতে পারে, একটা মানুষ যে নিজের ভেষ বদলাতে পারে। ব্যাটম্যানও বহুরূপী, ঠিক আছে, ব্যাটম্যানের ডিসগাইজ অনেক রয়েছে। আর বহুরূপী বলতে অনেকে তো সুভাষচন্দ্র বোসের কথাও অনেকে তাদের মাথায় আসে, কারণ তিনিও মানে ওই ডিসগাইজ আর্টিস্ট ছিল, ঠিক আছে, মানে পুরোপুরি নিজের হুলিয়া বদলে ফেলা, ঠিক আছে। তো দেখা যাক, আমার খুব ভালো লাগলো, মানে আইডিয়া লেভেলে, প্লট লেভেলে একটা অন্যরকম কাজ, একটা অন্যরকম চেষ্টা, একটা ভিলেন সেন্ট্রিক কাজ, যেখানে ভিলেনের নামেই পুরো সিনেমাটা, ঠিক আছে, বা সে একটা মেইন জিনিস, তার ব্যাকড্রপে ব্যাংক ডাকাতি থাকবে এবং হিরো ভিলেনের মধ্যে শুধুমাত্র ফেস অফ হলে পরে তো মানে আমি রিয়েলি এক্সপেক্ট করি না যে আবির আর শিবপ্রসাদ বাবু মানে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করবেন, ঘুষি লাথি মারবেন একে অপরকে, কিন্তু বুদ্ধির যে একটা খেলা যে চলবে, সেটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। এবার আবির আর শিবপ্রসাদের বয়সের মধ্যে কিন্তু একটা গ্যাপ রয়েছে, একটা এজ গ্যাপ রয়েছে, কিন্তু এখানে টিজারের মধ্যে শিবপ্রসাদকে দেখে মনে হয় খুব ইয়াং তাকে বানানো হয়েছে মেকআপ টেকআপ দিয়ে। তো এটাও আর একটা ব্যাপার, ঠিক আছে, যে দুটো সেম এজ লোকের মধ্যে জিনিসটা হয়, দুটো ডিফারেন্ট এজ লোকের মধ্যে পরে জিনিসটাকে কি করে এরা এস্টাবলিশ করবে। ওভারঅল বলবো যে আমি বহুরূপীর জন্য এক্সাইটেড, ইট ইজ এ গুড টিজার। আমি সিনেমাটা অবশ্যই দেখবো, যদি আমার পক্ষে সম্ভব হয়, যদি আমি কলকাতায় ফেরত যাই বা থাকি। বাট তা বাদ দিয়ে আমি যদি বলি তাহলে হ্যাঁ, খুব ইন্ট্রিগিং। এবং এই যে নিউ ডিরেকশনে উইন্ডোজ যে আস্তে আস্তে যে ঢুকছে, এই ডিরেকশনটা খুব ভালো, ওকে, এই ডিরেকশনটা অত্যন্তই ভালো। এবং দেখা যাক ইন ফিউচার কি ওয়েট করে আছে।